তার মনে পড়ছিল এক রাশ স্মৃতি। ভিক্টোরিয়াতে বসে দুজনের বাদাম চিবানো, হেঁটে হেঁটে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ চলে যাওয়া, রবীন্দ্র সদনে কত রকমের অনুষ্ঠান একসঙ্গে দেখা এবং তার সমালোচনা করা, নন্দনের বিকেল গড়ানো সন্ধ্যায় তর্কে মেতে ওঠা, ইত্যাদি ইত্যাদি কত। চোখ মুছে অন্তরা বাড়ির দিকে রওনা দিল। কেটে গেছে কয়েক মাস। অন্তরা ভাঙাচোরা মন নিয়েও সম্মত হয়েছে বিয়েতে, কারণ এটা তার একরকম প্রতিবাদ। সেও যেন সৌম্যকে দেখাতে চায়, দেখো আমিও পারি, আমিও জীবনে তোমাকে ছাড়া অন্য পুরুষকে বরণ করে নিতে পারি। আহ, কেন বারবার সৌম্যর নামটাই তাই মনে আসে। বরের বেশে শুধু সৌম্যকেই দেখতে ইচ্ছা করে, পাশে ভালোবাসার মানুষ হিসেবে সৌম্যের মুখটাই মনে পড়ে। অন্তরা কাঁদতে থাকে সকলের আড়ালে। অবশেষে এলো সেই বিয়ের দিন। অন্তরাকে কনে সাজে সাজানো হলো। এলো শুভ দৃষ্টির পালা। পান পাতা দুটো মুখ থেকে সরিয়ে অনিচ্ছুক চোখ দুটি অন্তরা বরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মাথাটা ঘুরে গেল। এ কি? মুখে এক রাশ দুষ্টু হাসি নিয়ে বরের বেশে যে সৌম্য দাঁড়িয়ে। কোন রকমে বিয়েটা সম্পন্ন হলো। বাসর ঘরে একান্তে পেয়ে অন্তরা জিজ্ঞেস করলো, কেন সৌম্য, কেন? সৌম্য সেই দুষ্টু হাসি হেসেই বলল, আমার অন্তরার রাগ অনুরাগ, মান অভিমান সব দেখেছি। শুধু আমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার যে অনুভূতি, সেটা দেখার বড্ড স্বাদ জাগছিল। তাই আজ তোমার দু চোখে সেটাই দেখে নিলাম। তোমার পাখির মতো দুটো চোখে আমার আশ্রয় খুঁজে নিলাম। আর আজ থেকে তুমি আর অন্তরা নও, তুমি স্থায়ী। আমার অন্তরে তোমার স্থায়ী আসন গড়ে তুললাম। নমস্কার।